আমার নাম তন্নি, আমি ঢাকার করেল বস্তিতে থাকি। ঝর্ণা আক্তার বৃষ্টি, খুলনা দৌলতপুর দত্তবাড়ি থেকে এসেছি। আমি কঙ্কা দাস, আমি গোলাপবাগ ঋষিপাড়া থেকে এসেছি। কঙ্কা, তন্নি, ঝর্ণারা পিএআর কর্মসূচির কমিউনিটি চ্যাম্পিয়ন। ওরা বাংলাদেশের সেই সব প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি যারা প্রতিনিয়ত বিশুদ্ধ পানির সংকট, বর্জ্য ব্যবস্থাপনার অভাব, পরিবেশ দূষণ, চরম বেকারত্বের পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তিসহ বিভিন্ন মৌলিক সেবা থেকে বঞ্চিত। আমি ঋষি সম্প্রদায়েরই একজন মেয়ে। যুগ যুগ ধরে আমাদের সম্প্রদায় সামাজিক বৈষম্যের শিকার হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে এই সম্প্রদায়ের মানুষ নিম্ন আয়ের সাথে যুক্ত। আমাদের সম্প্রদায় খুবই রক্ষণশীল এবং নারীদের এখানে মতামতের কোনো সুযোগ দেওয়া হয় না। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি মানুষ সচেতনতার অভাবে ময়লা যেখানে সেখানে ফেলে নিজের ঘর বাড়ি, রাস্তাঘাট, আশেপাশে যে ঝিলগুলো ছিল সব ভরাট করে ফেলেছেন। আমার এলাকাটা হতদরিদ্র এলাকার মধ্যে একটা। খাবার পানির কোনো ব্যবস্থাই ছিল না, অনেক দূরে যেতে হতো পানির জন্য। তখন ঘরে ঘরে অসুস্থতা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী প্রায়শই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হয়, যা তাদের দুর্ভোগ এবং স্বাস্থ্য ঝুঁকির প্রধান কারণ। এ প্রেক্ষাপটে প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস পিএআর কর্মসূচি বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে, তাদের মৌলিক সমস্যাগুলি চিহ্নিতকরণে সহায়তা প্রদান, অগ্রাধিকারকরণ এবং উত্তরণের উপায় নির্ধারণে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী নীতি নির্ধারকদের সাথে টেকসই সংযোগ গড়ে তোলার জন্য কাজ করছে। আমি ঢাকা কলিং প্রকল্পে ইউথ অ্যাডভোকেসির গ্রুপের মাধ্যমে সবার সাথে প্রতি মাসে মিটিং করে সমস্যাগুলো চিহ্নিত করতাম, সমস্যা সমাধানের উপায়গুলো আমরা খুঁজে বের করতাম। ইউথ ফ্রম গঠন করা হয়, তো সেখানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত। আর আমাদের দেখিয়েছিল কিভাবে অ্যাডভোকেসি করতে হয়, কমিউনিটিতে কিভাবে লিড দিতে হয়, কমিউনিটির লোকগুলোকে কিভাবে বোঝাতে হয়। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর জাগ্রত করতে এবং তাদের প্রাপ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে পিএআর কর্মসূচি সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। পরিবেশ দূষণ রোধ, পরিকল্পিত নগরায়ন এবং দলিত ও ঋষি সম্প্রদায়ের সামাজিক অন্তর্ভুক্তির উদ্দেশ্যে 12তম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পিএআর-এর অংশীদারগণ বিভিন্ন রাজনৈতিক দলের 263 জন নেতার কাছে মৌখিক ও লিখিত প্রতিশ্রুতি পেতে সফল হয়েছে। আমি কখনো কল্পনাও করিনি যে জাতীয় নেতাদের কাছে নিজের সম্প্রদায়ের বঞ্চনার কথা বলতে পারবো এবং আমরা সরকারের সাথেও একসাথে কাজ করতে পারবো। তো এটি সম্ভব হয়েছে আসলে পারের মাধ্যমে এবং আমাদের দেখিয়েছে নাগরিকদের নেতৃত্বের সমস্যা সমাধান হলে তা টেকসই হবে। পার আমাদের শিখিয়েছে কিভাবে সরকারি প্রতিনিধি এবং নীতি নির্ধারকদের সাথে একসাথে কাজ করতে হয়, যাতে আমরা আমাদের কমিউনিটিতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করার জন্য তাদেরকে অনুরোধ করতে পারি। আমাদের আশেপাশে এলাকা এখন পরিচ্ছন্ন, এই ইতিবাচক পরিবর্তনটি আমরাই এনেছি। আমাদের ওয়ার্ডটা আগের চাইতে অনেক উন্নত হয়েছে, স্যানিটেশন ব্যবস্থা আগের চেয়ে ভালো হয়েছে, আমরা পানির সুবিধা পেয়েছি। গত নির্বাচনের আগে আমাদের জাতীয় পর্যায়ে নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করেছিলাম। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের যত সমস্যা আছে তারা সেই সমস্যাগুলো দেখবেন এবং সেগুলো যথাযথ সমাধান করবেন। আমি আশা করব তারা সেগুলো দেখছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রান্তিক মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতি নির্ধারকদের অঙ্গীকারের বাস্তবায়ন প্রয়োজন। দেশের উন্নয়নে একসাথে আমরা।